গোটা দেশ যখন ৭০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিতে মগ্ন, রবিবার রাতের রাজপথে তখন শ্লীলতাহানির শিকার এক তরুণী। স্বাধীনতা দিবসের আগের রাতে বাগমারি রোডের মতন একটি জনবহুল জায়গায় বছর ২৪-এর তরুণী কাজ সেরে বাড়ি ফেরার পথে ঠিক এই জায়গায় চরম নিগ্রহের শিকার হন। ঘটনাস্থল মানিকতলা থানা এলাকার বাগমারি রোড। স্থানীয় বাসিন্দা এক তরুণীর অভিযোগ, রাতে বাড়ি ফেরার পথে শ্লীলতাহানির শিকার হন তিনি। যখন ফিরছি তিনজন বাইক আরোহী বাইক থেকে নামে, তার মধ্যে একজন চলে যান, আর বাকি যে দুজন ওনার ওখানে ছিল অন স্পট, তার মধ্যে একজন আমাকে ডেকে গালিগালাজ করেন। সঙ্গে সঙ্গে আমি যখন ওটা প্রোটেস্ট করি যে কেন আপনি গালিগালাজ করছেন, তো উনি তর্ক করেন এবং গায়ের ওপর উঠে আসেন। স্বপন দাস নামে একজন গায়ের ওপর উঠে এসে উনি আমাকে রীতিমতন চড়থাপ্পড় মারেন। এই রাস্তাতেই এই সামনে দাঁড়িয়ে থেকে ওনারা নেশা করে রীতিমতন আমার গায়ে হাত তুলেছেন। তরুণীর অভিযোগ, তাকে সাহায্য করতে এগিয়ে আসেননি কেউ, বারবার বলা সত্ত্বেও সাহায্য করেননি এক পুলিশ কর্মীও। অনেকজন দাঁড়িয়েছিলেন, সবার কাছে সাহায্য চাইছে, দাদা আমাকে একটুখানি হেল্প করুন, আমি একটা মেয়ে, আপনারা দেখছেন আমাকে মারছে, কেউ তো হেল্প করুন। কেউ আসেননি। ইভেন ইন দ্য মিন টাইম ওখানে একজন পুলিশ অফিসার অন ডিউটি, যিনি সামনে পাঞ্জাব গ্যারেজের সামনে ডিউটিতে ছিলেন, উনি দাঁড়িয়ে আমাদের সামনে চলে এসেছিলেন, দাঁড়িয়ে দেখছিলেন, বাট একবারও আসেননি। আপনি রিকোয়েস্ট করেছিলেন? আমি অনেকবারই, দাদা আপনি তো দেখছেন, আপনি কিছু করুন। আমি কি করব বলুন, ওনার একটাই ডায়লগ ছিল, আমি কি করব বলুন। শেষমেশ ১০০ ডায়ালে ফোন করেন তরুণী। যখন আমি ওনাকে বলি যে আপনি আমার গায়ে হাত তুললেন, আমি থানায় গিয়ে খবর জানাবো, উনি আমাকে প্রত্যুত্তরে জানান যে আমার পুলিশ পায়ের তলায় থাকে, পলিটিশিয়ান আমার হাতের মুঠোয়, আপনি কি করবেন আমি দেখে নেব। মানে নোংরা ভাষায় বদলছিলেন। মিনিট ১৫ পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় যুবকরা উদ্ধার করে থানায় নিয়ে যান তরুণীকে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ সেখানেও। তরুণীর দাবি, প্রথমে এফআইআর নিতে চায়নি পুলিশ, এমনকি উদ্যোগ নেওয়া হয়নি ডাক্তারি পরীক্ষার। সাব ইন্সপেক্টর যিনি ছিলেন উনি কেসটা নিতে চাইছিলেন না। ইভেন উনি আমাকে এটাও বলেন যে এখান থেকে যে কনস্টেবল ইনি দেখেন, ওনাদেরকে ওই ছেলেগুলি ধরে নিয়ে যান, বলেন চলুন, আপনি তো দেখেছেন আপনি বলবেন। তো উনি আমার সঙ্গে যান, তো ওখানে আমাকে সঙ্গে সঙ্গে সাব ইন্সপেক্টর বলেন যে আপনি একটা অন ডিউটি পুলিশ অফিসারকে তুলে নিয়ে আসেন কোন সাহসে। আমি বলি দেখুন, আমি ওনার কাছে সাহায্য চেয়েছি, ওনাকে আমি তুলে নিয়ে আসিনি। আমি তো কানে যন্ত্রণা হচ্ছিল, সব পাড়ার ছেলেরা গেছিলো, সঙ্গে নিয়ে আমি আজই করে যাই। পুলিশ নিয়ে গেল না, পুলিশ নিয়ে যায়নি, বলে 1 ঘন্টার ভেতরে ফেরত আসবে। আর নিয়ে গেল না স্যার, আমরা গিয়ে ওখানে গিয়ে করিয়ে নিয়ে 1 ঘন্টার ভেতরে নিয়ে এসে আবার ওখানে যারা করেছে তাদের জন্য সাজা হয়, আমি সুবিচার চাই। চাপের মুখে শেষ পর্যন্ত এফআইআর নেয় থানা। রবিবার গভীর রাতে পুলিশ গ্রেফতার করে ভোলা সাউ নামে এক অভিযুক্তকে। অপর অভিযুক্ত স্বপন দাস এখনো পলাতক। অভিযুক্তদের বিরুদ্ধে ৩৫৪ ধারায় শ্লীলতাহানি, ৩২৩ ধারায় মারধর ও ৫০৯ ধারায় হুমকির অভিযোগে রুজু হয়েছে মামলা, যার মধ্যে প্রথম ধারাটি জামিন অযোগ্য। সোমবার ভোলাকে আদালতে তোলা হলে একদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠান বিচারক। মঙ্গলবার ফের তোলা হলে জামিন পায় ভোলা। এখানেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তরুণী। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।